ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নেই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলীয় পারদিস এলাকায় রাতভর ধারাবাহিক ৯টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইরানের ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। দীর্ঘ প্রায় ১০ বছর পর এক ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ১৩ মে স্থানীয় সময় সন্ধ্যার দিকে তাকে বহনকারী বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান বেইজিংয়ে অবতরণ করে। এর আগে প্রথম মেয়াদে ২০১৭ সালে তিনি এশিয়ার এই পরাশক্তি দেশটি সফর করেছিলেন। বেইজিং বিমানবন্দরে অবতরণের পর ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তিনি উপস্থিত অভ্যর্থনাকারীদের উদ্দেশ্যে অভিবাদন জানান। পাকিস্তানের নূর খান এয়ারবেজে ইরানের সামরিক বিমান আশ্রয় নিয়েছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এমন দাবিকে ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ স্পষ্ট করে জানিয়েছে, পাকিস্তানে থাকা ইরানি বিমানগুলোর সঙ্গে কোনো সামরিক প্রস্তুতি বা মার্কিন হামলা এড়ানোর পরিকল্পনার সম্পর্ক নেই। মিত্র ও বিরোধী দলগুলোর তীব্র রাজনৈতিক সমালোচনার মুখে নিজের ব্যক্তিগত জ্যোতিষীকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সামরিক প্রস্তুতির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার ১২ মে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভবিষ্যতে যে কোনো বহুজাতিক সামরিক মিশনের অংশ হিসেবে তারা এই অঞ্চলে ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির শক্তিশালী যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন মোতায়েন করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি করার প্রচেষ্টার সময় আমেরিকানদের আর্থিক চাপ তার মূল বিবেচনার বিষয় নয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর সম্ভাবনা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গত বছর বন্দুক হামলায় নিহত এক ব্যক্তির স্ত্রী ওই তাণ্ডব চালানোর পরামর্শ দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটকে দায়ী করে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। এই ছিল আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।